হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তৈরি করব নিরামিষ একটা রেসিপি। ছানা দিয়ে তৈরি করা পনির দিয়ে পনিরের তরকারি। প্রথমে দুধটাকে ছানা করে নিয়ে পনির আকারে তৈরি করে নিয়েছি। এবার কেটে নিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এবার তেলে ভেজে তুলে নিব। এর জন্য তেলে দিয়ে দিচ্ছি, তারপর ভাজা ভাজা হয়ে গেলে তুলে বাটিতে নেব। বাটিতে তুলে নিচ্ছি, একদম কড়া করে ভাজবো না, মোটামুটি। এবার এদিকে রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা। পনিরের মতো করেই আলুর টুকরা কেটে নিব। আলুর টুকরোগুলোতে হলুদের গুঁড়া এবং নুন মাখিয়ে তেলে ভিজিয়ে নেব। সঙ্গে আপনার ইচ্ছে হলে মরিচের গুঁড়াও দিয়ে দিবেন। তেলে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে গরম হয়ে গেলে দিব তেজপাতা। তেজপাতাগুলো লাল হয়ে গেলে দিব গোটা জিরে। আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। জিরাগুলো লাল করে নেব। অন্যদিকে বাটিতে রেখেছি জিরা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং নুন। এগুলো সব দিয়ে একটু পানি দিয়ে এবার ওই তেলে দিয়ে দিব। তারপর মশলাটাকে নাড়িয়ে কষিয়ে নেব ভাজা ভাজা করে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এদিকে আমি টক দই বাড়িতে নিয়ে ফেটিয়ে নিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু জল দিয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে নেব। নিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়বে ঠিক তখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার মশলাটা কষে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। নাড়িয়ে মশলাটা দিয়ে মাখা করে ভেজে নিব। আবার এবার পরিমাণ মতো জল নিয়ে গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিব। দিয়ে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। জাল করে নিব যতক্ষণ না ভালোভাবে জাল হয়। এইখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার তরকারিটিকে মিশিয়ে নিয়ে আর একটু জাল করে নেব। দেখেন জাল হওয়ার পর তরকারির রংটা কত সুন্দর এসেছে। রান্নাটা কেমন হয়েছে সকলে জানাবেন। রান্নাটা আসলে আমার বোন করেছে, সুন্দর, খেতেও দারুণ হয়েছে। যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।